বুদ্ধু, আরে আয় বুদ্ধু, এদিকে আয় একবার। বাবু, এই নেন আপনার চা। আই, তোকে চায়ের জন্য ডেকেছি না কি রে হতচ্ছাড়া? হ্যাঁ, এত যে বেলা হয়ে গেল, তুই আমাকে ঘুম থেকে ডেকে দিসনি কেন? তা বাবু, আপনাদের ডাকার কথা যে মনে ছিল না তা নয়, আমি একবার এসেও ছিলাম আপনাকে ডাকতে। ও মা, এসে দেখি আপনি ঘুমোতেছেন, তা আপনার কথা মতন আমি আপনাকে ডাকলাম, কিন্তু মুখ বন্ধ ছিল বলে আপনি আমাদের নাক দিয়ে বকে দিলেন। বাবা, সে কি বকুনি, কি বকুনি! ওরে হতচ্ছাড়া, ওটা আমি নাক ডাকছিলাম। কারে ডাকতেছিলেন বাবু? আপনাকেই ডাকছিলাম মাননীয় বুদ্ধ মহারাজ। কেন ডাকতেছিলেন? আমাকে ঘুম থেকে ডেকে দেবার জন্য আপনাকে ডাকছিলাম। এক্ষুনি এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে দূর হ, দূর হ, দূর হ, না হলে সাংঘাতিক একটা কিছু করে ফেলবো। বাবা রে, ভালো কথা বললেও দোষ হয়। আর এই হয়েছে এক ঘড়ি। সকালে একবার চোখ পড়েছিল, কিন্তু এই ঘড়ি দেখে সময় বোঝে কার সাধ্য। কোন কামারে যেই ঘড়ি বানিয়েছিল তাকে খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। ডালের রং আর কাঁটার রং এক। এই ঘড়িটার একটা ব্যবস্থা করতেই হবে দেখছি। শোন বুদ্ধু, আমি একটা কথা ভাবলাম। তুই এক কাজ কর, বাজার থেকে লাল, নীল, হলুদ রং আর একটা তুলি কিনে এনে ঘড়ির তিনটে কাঁটা তিনটে আলাদা আলাদা রং করে ফেলতো। তাহলে আর কটা বাজে বুঝতে অসুবিধে হবে না। আচ্ছা বাবু, ঠিক আছে। এই নে টাকাটা নে, আর কিনে আন সবকিছু। আজ তো আর দোকানে যাওয়া হলো না, যাই একটু এখান থেকে ঘুরে আসি। তুই এর মধ্যে এই কাজটা সেরে রাখবি। তুমি এই রং তুলি নিয়ে কি করবে শুনি? আমি ঘড়ি রং করবো গো, আমি খুব ভালো রং করতে পারি। ঘরে সব জানলা দরজা তো আমি রং করেছি। এখন আমার বাবু আবদার করলে যে ঘড়িটা রং করে সবাইকে তাক লাগিয়ে দিতে হবে বুদ্ধু, তাই তো সব কিনতে এলাম। ও আচ্ছা, তাই নাকি? তুমি রং করতেও জানো? ভালো ভালো। ওই আর কি। এই যা কম্বো সেরিছে রে, কেলে করেছি। ঘড়ির কাঁটাগুলো তো সব ভেতরে, ওপরে তো কাঁচ। কাঁটাগুলো এবার রং করবো কি করি? ওদিকে বাবু ঘড়ি দেখতে অসুবিধা হচ্ছে, এখন কি করি? বাবু, ঘড়িটা একবার দেখেন কেমন খাসা রং করেছি আমি। এই হতচ্ছাড়া বুদ্ধু, এটা কি কি করেছিস তুই? আমি তোকে ঘড়ির কাঁটাগুলো রং করতে বলেছি, পুরো ঘড়িটা নয়। উল্লু কোথাকারে! তা আমি কি করবো বাবু? ঘড়ির কাঁটাগুলো সব কাঁচের ভেতরে ছিল, আর কাঁচটা তো আটকানো। এই কেনাইছি একবারে টানাটানি করলাম তো খুললো না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি তোমার বুদ্ধির দৌড় কতটা। তুই আগে ঘড়িটা নামিয়ে ধুয়ে নিয়ে আয়, যা। ভালো করে দেখে নে, এইভাবে কাঁচ খুলবি, তারপর কাঁটাগুলো রং করা হয়ে গেলে আবার এইভাবে আটকে দিবি, বুঝলি? হ্যাঁ বাবু, এর এমন কি কাজ আমি দিতে পারবো? হ্যাঁ, এ আমার এমন কি কাজ? তোমার কাজের নমুনা একটা
একটার পর একটা যা দেখছি তাই বলছি আর কি। এবার যেন আর কোনো ভুল না হয়, তাহলে দেখিস তোকে আমি কি করি। না না বাবু, কি যে বলেন, আমার কোনো ভুল হবে না। ঘড়ির কাজ খুলে ফেলেছি, এবার ঝটপট রংটা সেরে ফেলি। কিন্তু একই, এ তো সেই একই ঝামেলা। ঘড়ির এই রোগা পাতলা কাঁটাটা তো কিছুতেই এক জায়গায় দাঁড়াচ্ছে না, খালি ঘুরিয়ে যাচ্ছে বড় পাজি। তো কি করে দাঁড় করাবো কাঁটাটারে? হ্যাঁ তাই তো, বাবু তো এই কদিন আগে খুব উঠছিল বলে ছেলো টেপ দিয়ে ক্যালেন্ডার দেওয়ালে এটকে দিয়েছিল। খুব জব্দ করেছি, এবার নড়ে দেখা দেখিনি। জব্বর এটকে দিয়েছি একেবারে, এইবার তাড়াতাড়ি রংটা সেরে ফেলতে হবে। হ্যাঁ আরে বাবা, এ কি কাণ্ড! ঘড়ির কাঁটাগুলো তো একটাও নড়ছে না। এই হতভাগা, কোথায় গেলি? এদিকে আয়, এদিকে আয়। এই ঘড়ির কাঁটাগুলোকে কি করেছিস তুই? ও বাবু, আপনি শুধু শুধু আমার উপর রাগ করতেছেন। আমি কি করবো, ওই সরু পাতলা ক্যানাটা তো কিছুতেই এক জায়গায় দাঁড়াচ্ছিল না, খালি পক করে সরে যাচ্ছিল। কিছুতেই আমার রং করতে দেবে না, কিছুতেই দেবে না। তা আমার নাম বুদ্ধু, ওই যে আপনি ছেলেটা মেরেছিলেন না, ওইটা দিয়ে ভালো করে আমার এটকে দিয়েছি, আর বড় দুটো কাঁটাকেও এটকে দিয়েছি। যদি ওই দুটোও সরে যায় তবেই তো এত সুন্দর রং করতে পারলাম। হ্যাঁ, তুমি আমার মাথা আর আমার মুন্ডু কাজ করেছো। ঘড়ির তো একেবারে 12টা বাজিয়ে দিয়েছো, হতচ্ছাড়া। কি যে বলেন বাবু, এখন 12টা বাজতে যাবে কেন? এখন তো বিকেল, 12টা তো সেই কোন কালে বেজে গেছে। দাঁড়া তুই, আজ তোকেই সেলোটেপ মেরে মেরে দেওয়ালে সাঁটাবো। দাঁড়া। আয় শোন, আমি দোকানে যাচ্ছি, আর এই পুরনো বন্ধ অ্যালার্ম ঘড়িটা নিয়ে যাচ্ছি সারাই করতে। ওই ঘড়িটা তো দফা রফা করে দিয়েছিস, এখন সময় বুঝবো কি করে, আর সকালে উঠবই বা কি করে। শোন, আমি সন্ধ্যেবেলায় ফিরবো। আচ্ছা বাবু, ঠিক আছে। সকাল 6টায় দম দিয়ে রাখি বাবা, না হলে আবার উঠতে দেরি হয়ে যাবে। এখন দোকানে খুব চাপ, কালও সকাল সকাল যেতে হবে। এটা কি করছেন বাবু? দম দিচ্ছি। এইভাবে চাবি ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দম দিলে ঠিক সময় মতো বেজে উঠবে, বুঝলি? আচ্ছা তাই, ভারী মজার জিনিস তো। বাবু তো এইভাবেই চাবি দিয়ে দম দিয়েছিল, আমিও তাই করি। যদি আবার সময় মতো না বাজে তাহলে বাবুর দোকানে যেতে দেরি হয়ে যাবে, তখন আবার আমার রেগি তাড়া করবেন। হ্যাঁ, এইবার ঠিক করে দম দিয়েছি। বাবু ঠিক করে দম দিতেই পারেনি, আমি দিতেই তো কট করি শব্দটা হলো। হ্যাঁ, যাক বাবা, একদম ঠিক সময় বেজে উঠেছে। কিন্তু এটা বেজেই চলেছে কেন? এক সময় তো থেমে যাওয়ার কথা। কি হলো ব্যাপারটা? এমন তো হবার কথা নয়, কালই তো সারিয়ে আনলাম।
কি হলো এটার আবার? ও বাবু, এই ঘড়ি তো বন্ধ হবে না, বেজেই যাবে। আপনি তো ঠিকঠাক দম দেননি। আপনি ঘুমিয়ে পড়ার পরে আমি একদম কট করে শব্দ দিয়ে দম দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি না একটু আগে স্বপ্ন দেখলাম যে ঘড়িটা বন্ধ হচ্ছে না, আর আপনি ওর উপরে সত্তপন মারতেছেন, সত্তপন মারতেছেন, এপর মারতেছেন, আবার হাতুড়ি এনেও মারতেছেন, তবুও ঘড়ি বন্ধ হতেছে না, নস্যাট ঘড়ি। তারপর আপনি আমার উপর রেগে গেলেন, আর ওই ঘড়ি তুলে ছুরি মেরে আমার তাড়া করতেছেন। আমি দৌড়াচ্ছি, আপনি তাড়া করতেছেন, আপনি তাড়া করতেছেন, আমি দৌড়াচ্ছি, দৌড়াচ্ছি, তাড়া করতেছেন, দৌড়াচ্ছি, তাড়া করতেছেন, আর আপনিও ঘড়ি হাতে তুলে আমার পিছনে দৌড়াচ্ছেন, এই দৌড়াচ্ছেন। ভোরবেলা স্বপ্ন মিশে হয় না বাবু, ছোটবেলায় মা বলেছিল। আচ্ছা, এইবার আমি সবটা বুঝতে পারলাম। তোর ভোরবেলার স্বপ্ন বিফলে যাবে না রে। এবার আমি ওই স্বপ্ন সত্যি করে দেখাবো। দেখবি দেখবি কেমন করে। এই দেখ। বাবু, বাবু, কারেন্ট লেগে যাবে তো বাবু আমার। বাবু, এবার থামেন, আপনি না থামলে আমিও থামতে পারবো না, আর ঘরেও থামবে না। বুদ্ধু, দাঁড়া বলছি, দাঁড়া। আজ তোকে আমি কেমন পেঁচিয়ে পেঁচিয়ে দম দিয়ে দেখ। দাঁড়া 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 বলছি, বুদ্ধু রে, বুদ্ধু। বাবা গো, বাবা গো, কে আছে? বাঁচাও বাবা, ও বাঁচাও বাবু, খেপে গেছে গো, বাবু আমার খেপে গেছে গো।